ছাদ বাগান শখের বশে শুরু হলেও এখন এটি কৃষির একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গে রূপ নিয়েছে। অনেকে ছাদ বাগান ফল, মূল, শাকসবজি উৎপাদন করছেন, আবার অনেকে ফুল ও শোভাবর্ধনকারী গাছ লাগিয়ে উপভোগ করছেন বা চড়া দামে বিক্রি করে লাভবান হচ্ছেন। সেজন্য প্রযুক্তি ব্যবহার করে ছাদ বাগান করা এখন আবশ্যক হয়ে পড়েছে। ছাদ বাগানে অল্প জায়গায় এবং প্রস্তুতকৃত মাটিতে গাছ লাগিয়ে পরিচর্যা করতে হয়। সেজন্য প্রযুক্তি ব্যবহার করলে এ বাগান খুবই সফল হয়। বর্তমানে অনেক ফসলের খাটো জাত উদ্ভাবিত হয়েছে, পানিতে ফসল চাষ প্রযুক্তি এসেছে এবং ভার্টিক্যাল ফসল চাষ পদ্ধতি সম্প্রসারিত হয়েছে। এসব প্রযুক্তি ব্যবহারে সফলভাবে ছাদ কৃষি করার সুযোগ রয়েছে। এভাবে ছাদ বাগান করেছেন নারায়ণগঞ্জ জেলাধীন সিদ্ধিরগঞ্জ এলাকার সানারপাড় বাসিন্দা কৃষিবিদ মোহাম্মদ গোলাম সাকলাইন। তিনি সানারপাড় ডিগ্রি কলেজের একজন শিক্ষক। শখের বশেই 2001 সালে শুরু করেন এই ছাদ বাগান। কৃষিবিদ হয় নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে এই বাগান করতে পারছেন তিনি। এই জায়গায় আসলে প্রত্যেক ছাদ বাগানই চায় তার সব গাছগুলো এখানে আমরা লাগাই, কিন্তু আসলে সেই সুযোগ পাওয়া যায় না। তাই আমরা এখানে ঠিক অল্প জায়গার মধ্যে আমি বেশি পরিমাণ গাছ লাগাবো কিভাবে ছাদের মধ্যে। এখানে আমি 5টা পাইপ 6 ইঞ্চি 5টা পাইপ পিভিসি ইউজ করেছি। প্রত্যেকটা পাইপের মধ্যে 7টা করে হোল আছে। এখানে প্রত্যেকটা হোলের মধ্যে একটা করে ক্যাপসিকাম গাছ লাগাই দিছি আমি। এখানে পানি দেওয়ার সিস্টেমটাও অনেক সহজ। এটা হলো ভিতরে একটা 1/2 ইঞ্চি পাইপ দেওয়া আছে। আমি এখানে যখন পানি দিব সাথে সাথে চলে যাবে। তার মানে আমার এই 35টা গাছ আমার পানি দিতে 1 থেকে 1.5 মিনিট সময় লাগে। অথচ আমি যদি এটা নর্মালি জমির মধ্যে লাগাইতাম, তা আমাকে 35টা গাছে 35টা জায়গায় পানি দিতে হইতো আমাকে। সেখান থেকে আমার টাইম সেভ হচ্ছে। এখানে আমার মাটি তৈরির সময় আমি বিভিন্ন প্রকারের জৈব সার দিয়ে ফেলছি। তারপরেও যদি মনে হয়, জীবন বিশেষ করে আমি খৈল পচাটা ইউজ করি, সাথে যদি কখনো দু একটা ড্যাপ ইউজ করতে হয় আর কি, যদি গাছের অবস্থা দেখে, তখন এই ফাঁকের মধ্যে 2-1টা গাছ দেওয়া যায়, অথবা ওই খৈল পচার সাথে লিকুইড করে আমি এখান থেকে দিয়ে দিতে পারি। আচ্ছা, এটা হলো আমি প্রথম যখন টমেটোর চাষ করি, একটা করে লাঠির সাথে টমেটো আমি গাছ দিয়ে দিতাম। এতে আরও টমেটোর যে শাখা প্রশাখা যেগুলো থাকে সেগুলো তো এক লাঠিতে কাভার হয় না, আসলে অনেকগুলো লাঠি কাটতে হয়। তো পরবর্তী চিন্তা করলাম এমন একটা টাওয়ার আমি করব, যে টাওয়ারটার মধ্যে করাই থাকবে আমার, শুধু টমেটো গাছ উঠাই দিলে জায়গায় জায়গায় আমি বেঁধে দেবো। আমাদের জমিতে যে চিত্রগুলো আমরা দেখি, একটা লাঠি গাড়ে দেই, কিছুক্ষণ পরে যায় আর টমেটোটা বাড়ে না, এই অবস্থায় থেকে যায়। আর এখানে তার বাড়ার জন্য, বৃদ্ধি হওয়ার জন্য অনেক সুবিধা আছে। এখানে 6 ফুট 8 ফুটের টাওয়ার আছে এখানে। এই টাওয়ারগুলোতে টমেটো হয়। আর শীত যখন চলে যায়, অর্থাৎ টমেটো উঠানোর পরে আমি এখানে প্রত্যেকটা টাওয়ারে এক একটা সবজি দিই। শশা, চিচিঙ্গা, ঝিঙ্গা, করলা, উস্তা, এই ধরনের সবজিগুলো প্রত্যেকটা টাওয়ারে আমি এক একটা দিয়ে দিই। তাতে সুবিধা হলো এক একটা সবজি এক একটা টাওয়ারে থাকতেছে। ছাদের প্রতি ইঞ্চি জায়গা ব্যবহার করে ফল এবং সবজি চাষ করছেন তিনি। পরিকল্পিতভাবে ছাদের চারপাশে পাকা হাউস করে তাতে গাছ লাগিয়েছেন প্লাস্টিকের ড্রামে এবং প্লাস্টিকের পাইপেও। আমি একটু ভিন্ন আকৃতিতে করলাম, যেমন পাইপের মধ্যে এটা 10 ইঞ্চি পিভিসি পাইপ, এটা এর ভিতরে 28টা হোল করা আছে। তো 28টা হোলের মধ্যে আমি 28টা গাছ লাগিয়ে দিয়েছি। তো 28টা গাছ লাগানোর কারণে এক একটা গাছ থেকে 200-300 ফুল ফোটে, তাহলে আমার কিন্তু 7-8 হাজার ফুল হয়ে যায়। হ্যাঁ, আর সুবিধা হলো আমার 28টা গাছের জায়গায় 28টা জায়গায় আমার পানি দিতে হচ্ছে না, পরিচর্যা করতে হচ্ছে না। আর এখানে হলো আমি একটা জায়গায় পরিচর্যা করতেছি, পানিও দিচ্ছি এক জায়গায় আমি। সুবিধা হলো এইটা। আর দেখতে অনেক সুন্দর। অল্প জায়গার মধ্যে আমি 7 থেকে 10 হাজার ফুল আমি এখান থেকে পেয়ে যাই অল্প জায়গার মধ্যে। লোহার ট্রেতে প্লাস্টিকের পাইপ খাড়া করে বসিয়ে পাইপ ছিদ্র করে এক একটি পাইপে 20 থেকে 25টি বিভিন্ন জাতের গাছ লাগিয়েছেন। ট্রের সাথে চাকা লাগানো থাকায় এগুলি স্থানান্তর করা যায় এবং ছাদ পরিষ্কার করতে সমস্যা হয় না। আমরা অনেকেই এখানে টব রাখি, কাঠ দিয়ে টব রাখি। তো টব রাখলে সমস্যাগুলো হয়,
যখন বৃষ্টি পড়ে তো টবের মাটির মধ্যে বৃষ্টি পড়ে এই বারান্দার মধ্যে পুরো মাটি হয়ে যায়। এই একটা সমস্যা আছে, শক্ত করেই কিন্তু সমস্যা আছে। আর বিশেষ করে ভিতরে টব রাখলে আমি এখানে যে কাপড় চোপড় মেলে ভিজা কাপড় চোপড়গুলো ওই গাছের সাথে লেগে যায়, মাটির সাথে লেগে যায়। আমি বিশেষ করে পাইপগুলো বারান্দার বাহিরে দিয়েছি। 6 ইঞ্চি পাইপ, এতে কোনো সমস্যাও নাই। হ্যাঁ, বাহিরে দিয়েছি, কোনো টেনশন নাই, কিচ্ছু নাই। আমি এখানে পানি দিতে হয় আমার, পানি কিন্তু প্রতিদিন দেওয়াই লাগে সব গাছে, ছাদের মাটির গাছে হয়তো আমরা দিই না, কিন্তু সবচেয়ে সুবিধা হলো পানি দেওয়ার ম্যানেজমেন্টটা। এখানে 1/2 ইঞ্চি পাইপ আছে প্রত্যেকটা পাইপের ভিতরে, একেবারে ওই পর্যন্ত। হ্যাঁ, 2 ইঞ্চি পরপরই ছিদ্র করা আছে। আমি জাস্ট এখানে একটু এভাবে পানি যদি আমি দিয়ে দিই, আমার কোনো টেনশন নাই, কোনো বোতল দিয়ে পানি দিতে হয় না, কোনো কিছু করতে হয় না, কোনো সমস্যা নেই পানির। সিঁড়ির মতো করে পাইপ সেট করে 1 ফুট দূরে দূরে ছিদ্র করে তাতে চারা লাগিয়েছেন। গাছের উপর লোহা দিয়ে রিং আকারে বাউনি তৈরি করেছেন। নিজের জ্ঞান ব্যবহার করে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করছেন। সম্পূর্ণ জৈব পদ্ধতি ব্যবহার করে এ ছাদ বাগান করছেন তিনি। স্বল্প জায়গায় বেশি ফসল উৎপাদনের উদ্যোগ হিসেবে তিনি ভার্টিক্যাল কৃষি শুরু করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় ছাদ বাগান থেকে উপরের দিকে সফলভাবে ভার্টিক্যাল কৃষি করছেন। প্রায় সময় মনিটরিং করি ওনার বাগানে কি হয়েছে, কি পোকা আক্রমণ করেছে, সেচের কি ব্যবস্থা, সার ব্যবস্থাপনা ইত্যাদির বিষয়। যেহেতু একটা ছাদ বাগান অনেক ব্যয়বহুল, সুতরাং ওনাকে কিভাবে আর্থিকভাবে লাভবান করা যায়, কম খরচ করা যায়, সে বিষয়ে ওনাকে আমরা পরামর্শ দিয়ে থাকি। এখন বর্তমানে আপনার টমেটোর ভিতরে আপনার এই বাহক পোকা আক্রমণ করতে পারে, সেই জন্য ওনাকে আমরা বিভিন্ন কীটনাশক ইউজ করতে বলি, এবং ছত্রাকের আক্রমণ হচ্ছে সেটার জন্য আমরা কেমন দমন করা যায় সেই জন্য আমরা ছত্রাকনাশক ইউজ করতে বলছি। জৈব সার বেশি ব্যবহার করা হয়। তাছাড়া উনি আপনার এই সেচ ব্যবস্থার জন্য কোনো সমস্যা হয় না, যেন ছাদে এই পানির ব্যবস্থা আছে, সেই জন্য অল্প পরিমাণ পানি দেওয়া লাগে। ছাদ বাগানে সবসময় যদি উনি পরিচর্যা করে আপনার রোগ বালাই কম হয়। সুতরাং কৃষকের হাঁটার ভিতরে আপনার অনেক কিছু হয়। তিনি লম্বা গাছকে ছোট গাছের পেছনে লাগিয়েছেন, কম্পোস্ট সার ব্যবহার করেছেন এবং তিনি রাসায়নিক সারও কিছু কিছু ব্যবহার করছেন। বছরে একবার মাটি বদলিয়ে নতুন মাটি দিয়ে থাকেন। প্রয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তা গ্রহণ করেন। শহর অঞ্চলে ছাদ বৃদ্ধির জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে।